আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি ছাদ বাগানে আসছি আমার বেলি ফুলের গাছ থেকে ফুল তুলব। আর বেলি ফুলটা হলো আমার খুব পছন্দের একটা ফুল। যেমন মিষ্টি ঘ্রাণ, তেমন দেখতেও সুন্দর, ছোট ছোট সাদা ফুল। তবে আমি কালকে বিকেলবেলা দেখে গেছি বেলি ফুলের গাছটা ফুলে ফুলে সাদা হয়ে আছে, কিন্তু রাত্রেবেলা ঝড় বৃষ্টিতে এবং বাতাসে সবগুলি ফুল প্রায় নষ্ট হয়ে গেছে। তবে এখন যতটুকু আছে এইগুলি তুলে নিয়ে আজকে আমি মালা বানাবো। তবে মালা বানানোর জন্য যে ফুল তুলব সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর এই ফুলের ঘ্রাণটা এতটাই মিষ্টি, আমার মনে হয় না যে এমন কেউ আছে যে বেলি ফুল পছন্দ করে না। মাশাল্লাহ, আমি আজকে এই ছাদ বাগানের বেলি ফুলের গাছ থেকে অনেকগুলি ফুলই সংগ্রহ করতে পেরেছি এবং এই ফুলগুলি আমি এখন বাসায় নিয়ে মালা বানাবো। আর এর মধ্যে দেখা গেছে ছাদে কাক চলে আসছে। ছোট ছোট মুরগির বাচ্চাগুলি নামছে, তো এই বাচ্চা নেয়ার লোভে কাকগুলি চলে আসে প্রতিদিন ভোরবেলা। আজকেও চলে আসছে। আমার শখের খামারের মুরগিগুলি আমাকে দেখে ফেলেছে যে আমি ছাদে চলে আসছি। সবগুলি মুরগি দৌড়াইয়া আমার গেটের কাছে চলে আসছে খাবার দেওয়ার জন্য। এই হলো আজকে আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করা বেলি ফুল। সেই ফুলগুলি দিয়ে আমি এখন মালা গাঁথতে শুরু করে দিলাম। সুই সুতা নিয়ে নিয়েছি, এখন আমি মালা গাঁথতে শুরু করে দিলাম। মালা গাঁথতেছি। মালাটা প্রায় অনেকটা গাঁথা হয়ে গেছে, কিন্তু মালাটা গাঁথতে গাঁথতে আমার একটা গানের কথা মনে পড়ে গেল। কিন্তু যদিও আমার কণ্ঠটা ভালো না, তারপরে এক লাইন গাইতে ইচ্ছে করছে। বেলি ফুলের মালা পরে প্রিয়াকে গড়ে তুলেছে, যারা পুরুষকে মন্দ বলে, তারা এমন পুরুষ কি দেখেছে? বেলি ফুলের মালা পরে প্রিয়াকে গড়ে তুলেছে। দেখুন ভাই ও বোনেরা, কত সুন্দর এবং কত বড় একটা বেলি ফুলের মালা হয়েছে, এবং কিছু ফুল অবশিষ্ট রয়ে গেল। এই যে কিছু ফুল অবশিষ্ট রয়ে গেছে। এখন আমি এই বেলি ফুলের মালাটা আমার প্রাণপ্রিয় স্বামীকে উপহার দিব। দেখুন কত সুন্দর এবং কত বড় একটা ফুলের মালা। বেলে ফুলের মালাটা পেয়ে একদম মনটাই ভরে গেছে। আহ, কি সুন্দর ঘ্রাণ!